নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। যেটা বলবো আপনাদেরকে, অনেকদিন ধরেই আপনারা তো অনেকেই জানতে চাইছিলেন যে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি কি আসবে। পঞ্চম বিদেশি ইউসুফ ইসেজারি সে ইতিমধ্যেই চলে এসেছে। প্রথমে জানা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গল ষষ্ঠ বিদেশি নেবে না, কিন্তু অস্কার বুজো তিনি অনেক করে চাইছিলেন যে একটা ব্যাকআপ কিছু রাখা। এবং আমি অন্তত প্রাথমিকভাবে খুশিই হচ্ছিলাম যে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি নিচ্ছে না, কারণ ষষ্ঠ বিদেশি নিলে ইস্টবেঙ্গল ফরওয়ার্ড বা স্ট্রাইকারই কাউকে নেবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল যদি একজন কম বিদেশি নিয়ে খেলে, এক্ষেত্রে দুটো ভাবনা ছিল। আমার দুটো ভাবনা ছিল, সেটাই বলে নিই আগে, তারপরে বলছি। যদি ইস্টবেঙ্গল একজন কম স্ট্রাইকার নিয়ে খেলে, তাহলে আমাদের দেশের ছেলেরা খেলতে পারবে। তো ডেভিড বা জেসেন্টিকেরা সুযোগ পাবে অনেক বেশি, তাদের খেলার চান্স। দেখুন, ডেভিড মোহামেডানের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে গোল করেছে, তো এটা একটা ভালো ইঙ্গিত ছিল। এবং ইউসুফ ইসেজারি সে এসছে। তবে আরেকটা ভাবনা, যে এই পাঁচজন বিদেশির মধ্যে কেউ যদি একজন চোট পায়, যেখানে প্রভিশন রয়েছে আমরা চারটে বিদেশি নিয়ে খেলতে পারবো, কিন্তু কেউ একজন দুজন যদি চোট পেয়ে যায়, তাহলে চারজন বিদেশিকে মাঠে রাখা যাবে না, সম্ভব হবে না চোটের জন্য। এবং ইউসুফ যদি এই 13টা ম্যাচ খেলতে গিয়ে যদি কোনোভাবে চোট পেয়ে যায় ইউসুফ ইসেজারি, তাহলে আর কোনো ফরেন স্ট্রাইকারও থাকবে না। তো এটাই কোথাও গিয়ে ইস্টবেঙ্গলের কর্মকর্তা থেকে শুরু করে বিশেষ করে কোচ অস্কার বুজোর মাথায় এসছে, হন্ট করেছে। এবং তিনি ক্লাব কর্তাদেরকে জানিয়েছিলেন। দেখুন, গত দুদিন আগেই ক্লাব কর্তারা তার সঙ্গে কথা বলেছেন, মানে ইমামি কর্তারা রাদার তার সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় অস্কার সেখানে তাদেরকে বুঝিয়েছেন গোটা বিষয়টি। এবং ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আসছে, অনেকে জানতে চেয়েছিলেন, তো তাদের জন্য জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনেও গেছেন, ষষ্ঠ বিদেশি আসছে। এবং এই বিদেশির সঙ্গে অনেক দূর কথাবার্তা হয়ে গেছে, প্রায় চূড়ান্ত বলা যেতে পারে। তো এই বিদেশি কে, যদিও বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে, অনেকগুলোর মধ্যে থেকে শর্টলিস্টেড করা হয়েছে। 33 বছর বয়সী ডাচ ফুটবলার, এমনটাই জানা যাচ্ছে, যার এফসি চ্যালেঞ্জ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং যে ক্লাব কাপ ওয়ার্ল্ড কাপে খেলেছে, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপে সে খেলেছে, পার্টিসিপেট করেছে। এরকম একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল নিতে চলেছে, যে ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছে, খুব বেশি তার ট্রান্সফার ভ্যালু নয়। তো এমন একজন ডাচ ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল, অ্যালেক্স সাচক, এমন নামটা এরকমই। তো অ্যালেক্সকে ইস্টবেঙ্গল নিলে কতটা উপকৃত হবে সেটা তো নিঃসন্দেহে আমি আবারও বলবো, ইউসুফ ইসেজারির ক্ষেত্রেও বলেছিলাম যে মাঠে এসে না খেলা পর্যন্ত এগুলো বলা যায় না, কারণ বিদেশের মাটিতে অনেকেই ভালো খেলে, কিন্তু আমাদের কলকাতায় এসে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দিলেই তার পারফরমেন্স উবে যায়। যেমন হামিদ বা আমরা হিরোশি ক্ষেত্রেও দেখেছি, বা আমাদের দেশেও অন্য ক্লাবে কেরালা ব্লাস্টার্সের হয়ে কি খেলাটাই না খেলতো দিমি, কিন্তু আমাদের জার্সিতে তেমন ইস্টবেঙ্গল জার্সিতে তেমন খেলতে পারলো না। তো ইউসুফ ইসেজারি সে তো এসছে, তাকে প্র্যাকটিসে দেখা যাচ্ছে, বেশ ফিট বলে মনে হচ্ছে, ভালো স্ট্রাইকার বলে তো মনে হয়। এখন সে মাঠে কটা গোল করবে, কি অবস্থায় থাকবে সেটা বোঝা যাবে। এবং এই ক্ষেত্রে এই নতুন যে অ্যালেক্স বলে যে প্লেয়ারটিকে নেওয়া হবে, তার ক্ষেত্রেও কিন্তু 1+1 চুক্তি করবে ইস্টবেঙ্গল, বা 1 বছরে এই মরশুমের জন্য চুক্তি করা হবে। যদি দুজনের পারফরমেন্স ভালো থাকে তো লং টার্ম চুক্তি হলেও হতে পারে, সেটা পরবর্তীতে ভাবা যাবে। তবে সে কবে আসবে সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি তো জানা যায়নি, এমনিতেও জানা যায়নি। তবে কথাবার্তা নাকি অনেক দূর হয়েছে ডাচ এই ফুটবলারের সঙ্গে, এবং প্রায় 1,20,00,000 টাকার মতন তার বাজার মূল্য তো দেখাচ্ছে। এবং সেটা কতটা কম বেশি নেগোসিয়েশনে কতটা আসে সেটা দেখতে হবে, সেটা ক্লাব ঠিক করবে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা ভালো, দেখুন ইস্টবেঙ্গল ক্লাব এবার তাদের হোম গ্রাউন্ড কিশোর ভারতী করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে না ইস্টবেঙ্গলের, একমাত্র ডার্বি ছাড়া। তো কিশোর ভারতী হোম গ্রাউন্ড হওয়াতে অনেকটা পয়সা কমে যাচ্ছে, খরচা কমে যাচ্ছে ইস্টবেঙ্গলের। সেই পয়সা দিয়ে যদি বিদেশি নিয়ে আসা হয়, সেটা আমি বলবো একদিকে কিছুটা স্যাক্রিফাইস করে, আর একটা দিকে যদি হয়, কারণ ইস্টবেঙ্গল এবার অন্যতম দাবিদার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। দেখুন, মোহনবাগানও কোনো রিস্ক নিচ্ছে না, অময় রানাওয়াড়েকে তারা জয়েন করিয়ে নিয়েছে, আশিস রায় যেহেতু চোট রয়েছে। অময় রানাওয়াড়ে সে প্র্যাকটিসেও নেমে পড়েছে। তো তারা ব্যাকআপ প্ল্যান রাখছে। তারা জানে চ্যাম্পিয়ন হলেও তারা এএফসি খেলতে পারবে না, তবু তারা ব্যাকআপ প্ল্যান রেখেছে, প্লেয়ারকে রেখেছে লোবেরা।
ইস্টবেঙ্গল কোচের সেরকমই ভাবনা ছিল এবং তিনিও চাইছেন যে যেহেতু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, শর্ট ফর্মের লিগ এবং অনেক টিমই এখনও পর্যন্ত প্রস্তুত নয়, কেউ কেউ বিদেশি ছাড়াই খেলতে নামবে। এটা তো কেউ এমন নয় যে এআইএফএ বলে দিচ্ছে বিদেশি ছাড়া খেলতে, যেখানে সুযোগ রয়েছে সেখানে কেন আমি সুযোগটা নেব না? অপরচুনিটি ইজ দেয়ার। 6 জন বিদেশিকে টিমে রাখা যাবে, 4 জনকে খেলানো যাবে। তো ইস্টবেঙ্গলও সেটা মাথায় রেখেই এগোচ্ছে যে যেখানে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে সেখানে তারা আর একজন বিদেশিকে ইনক্লুড করছে, তাতে যদি কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে হয় তাই খেলতে চাইছে। এখন এরপর দেবব্রত সরকার তিনি নিজে ঠিক করবেন যাবেন কি যাবেন না কিশোর ভারতীতে খেলা দেখতে। এটা ঠিক প্রচুর সংখ্যক দর্শক হয়তো মাঠে যেতে পারবে না, সেটা দর্শকরাই বিচার করবে যে ইস্টবেঙ্গল যদি এই সিদ্ধান্ত নিয়ে চ্যাম্পিয়ন হয় তাতে কি আপনারা সহমত, সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যেই যে 6 নম্বর বিদেশি আসছে যাকে নিয়ে কথা শোনা যাচ্ছে, মোটামুটি পাকা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি তো দেখুন অ্যানাউন্সমেন্ট অনেক দেরিতে হবে, আরেকটু 2-1 দিন গেলে আরও কনফার্ম হয়তো বলা যাবে। তবে ডাচ এই ফুটবলারটি যথেষ্ট ভালো মানের, অনেক গোল করা আছে তার, আপনারা দেখতেও পাচ্ছেন। অনেকগুলো ক্লাবে সে খেলেছে এবং দেখতে হবে সে কতটা ফিট রয়েছে। ইস্টবেঙ্গলে যদি ধরুন আর তো কয়েকটা দিন বাকি, ইস্টবেঙ্গলের ম্যাচ আর হাতে গোনা 5-6 দিন বাকি রয়েছে, এর মধ্যে এসে সে যদি মানিয়ে নিতে পারে তো ভালো। নিঃসন্দেহে যেহেতু প্রফেশনাল ফুটবলার তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেই, যেমন ইউসুফ হিজাজারি হাতে খুব কম সময় তাকে মানিয়ে নিতে হবে টিমের সঙ্গে। তো না হলে তো হাতের পাঁচ ডেভিডরা রয়েছেন, তবে আমার মনে হয় এরপরও ডেভিডরা চান্স পাবেন, এরপরও ডেভিড বা জেসেন টেকেরা চান্স পাবেন, তাদেরকে দিতেই হবে চান্স। এবং সেটা অস্কার কীভাবে চান্স দেবেন সেটা অস্কার জানেন। দেখুন মোহামেডানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে কিন্তু ধুন্ধুমার খেলা হয়েছে। এই মোহামেডান আপনাদের বলেছি যে অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে যথেষ্ট ভালো খেলবে, এরকম অনেক টিমও কিন্তু ভালো খেলবে, তাদের সাথে ফাইট করতে হবে। জেতার পজিশনে থাকলে ইস্টবেঙ্গল কোচ নিঃসন্দেহে আমার মনে হয় জেসিন বা ডেভিডদের সুযোগ দেবেন, যেমনটা আগেও দিয়ে এসছেন। আর ডেভিড তো আগেও সুযোগ পেয়েছে, হয়তো আরেকটু বেশি সুযোগ আমি আশা করি, আপনি আশা করেন, সেটা ভারতীয়দের জন্য ভালো, ভারতীয় টিমের জন্য ভালো। এবার যতদিন না পর্যন্ত ষষ্ঠ বিদেশি আসছে ততদিন তো ডেভিড নিঃসন্দেহে সুযোগ পাবে বলেই আমার মনে হয়। তো দেখা যাক এই অ্যালেক্স ইস্টবেঙ্গল জার্সিতে কেমন খেলে। ডাচ ফুটবলারটি, নেদারল্যান্ডসের এই ফুটবলার ইস্টবেঙ্গলে এসে কতটা বৈচিত্র্য আনতে পারে। আর একটা বিষয় বলবো যে রাকিবের চোটটা খুব একটা গুরুতর নয়, আমার মনে হয় 3-4 দিনের মধ্যে সে হয়তো ফিট হয়ে যাবে এবং হয়তো ফার্স্ট ম্যাচে তাকে খেলতে দেখাও যেতে পারে। লেটস সি সব মিলিয়ে কী হয়। তবে নিঃসন্দেহে এটা আপনারা বলবেন যে ইস্টবেঙ্গল যদি যুব ভারতীতে না খেলে কিছু পয়সা বাঁচিয়ে যদি ষষ্ঠ বিদেশিকে নিয়ে আসে সেটা ভালো নাকি যুব ভারতীতে খেলা ভালো, আপনিই ঠিক করবেন। এক্ষেত্রে বলুন, আপনারা তো দর্শক, আপনারা অনেকেই মাঠে যান, তো হয়তো অনেকে যেতে পারবেন, অনেকে টিকিট পাবেন না, টিভিতে দেখতে হবে খেলা। তো কোনটা বেটার বলে আপনার মনে হয় আপনার দলের স্বার্থে, সেটা আপনি জানাবেন আমাকে প্লিজ কমেন্ট করে। থ্যাংক ইউ।